প্রস্তুতি ছিল এবং আয়াতুল্লাহ আলী খোমেনি বিভিন্ন পর্যায়ে লিডারশিপ তৈরি করে দিয়েছে যে যদি উনি না থাকে তাহলে যুদ্ধ যেভাবে সামনের দিকে এগিয়ে না যাবে তার একটা স্ট্রাকচার পুরোপুরি দাঁড় করে দিয়ে গেছে। এখন যেহেতু আয়াতুল্লাহ আলী খোমেনি কে হত্যা করা হয়েছে, ইরানিয়ান যে আইআরজিসি মিলিটারি রয়েছে তারা পুরোটাই মোজাইক ডিফেন্স ডক্ট্রিনে তারা আক্রমণ করতেছে। অর্থাৎ প্রত্যেকটা যেই বাহিনী আছে তাদের আলাদা, আলাদা করে লিডারশিপ যারা আছে তারা আলাদা, আলাদা করে পরিচালিত হচ্ছে। এখানে কোনো সেন্ট্রাল কমান্ড নেই। অর্থাৎ যে যখন যেভাবে সুযোগ পাচ্ছে সেভাবে আক্রমণ করতেছে। ফলশ্রুতিতে ইরান এবং ইউএস এবং ইসরায়েল এখন চাইলেও ইরানের সাথে এবং কোনো সমঝোতা বা এই যুদ্ধ যে শেষের পথে সেটার কোনো সম্ভাবনা আসলে নেই। এবং আ মা ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অলরেডি বলেই দিছে যে ইউএস এর সাথে এই যুদ্ধ বন্ধে নিয়ে কোনো আলোচনা হবে না। এবং তারা বলতেছে যে তারা লং টার্ম যুদ্ধের প্রস্তুতি নিয়েই এই যুদ্ধে নামছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইউএস এবং এই ইরানের যুদ্ধে ইরান একটা লেভারেজ অবস্থানে আছে যেখান থেকে তারা চাচ্ছে যে এই ইউএস এবং ইসরায়েলের যেই অস্ত্রের মজুদ সেটা আসলে আস্তে, আস্তে ক্ষয় করবে। দেন তারা একদম ফাইনালি এই ক্ষয় করাটা হবে তাদের খুবই নুন স্বল্প মূল্যের যে মিসাইল বা ড্রোন আছে এগুলো দিয়ে তাদের মিসাইলের মজুদ বা গোলাবারুদ এগুলোর মজুদগুলো শেষ করবে। দেন পরবর্তীতে তারা ব্যালিস্টিক মিসাইল বা সিজিল বা খুররাম শহর এই যে একদম আক্রমণাত্মক বা এই যে ওয়ারহেড গুলো দিয়ে একদম ভারী আক্রমণ করে তাদেরকে পরাস্ত করবে। এই মর্মে ইরান আগাচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে বা বিভিন্ন আ নিউজে আসছে।